বড় বড় ভাষণ ঝাড়ছেন, লেকচার ঝাড়ছেন। কেন সে এখন অ্যারেস্ট হয়নি? তাকে অ্যারেস্ট করা উচিত। যেভাবে পার্থকে ঢুকিয়েছিল, যেভাবে বালুকে ঢুকিয়েছে, যেভাবে অনুব্রতকে টানতে টানতে নিয়ে গেছে, ঠিক সেইভাবে নিয়ে যাক, এটাই দেখতে চায় বাংলা। সব ধরনের টাকার লোভ, হ্যাঁ, অর্পিতার লোভ, খাবারের লোভ, লোভের ওর কোনো শেষ নেই, ওর লোভের কোনো ইয়ত্তা নেই। কালীঘাটের কাকুর মতন একটা পেচো মাল, সেও যে এত কোটি কোটি টাকা ডিল করতে পারে, সেটা তো আপনারাই নিজের চোখে দেখছেন। স্বজনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি সিবিআই যে একেবারে 33 ঘটনা কথাবার্তার যে প্রতিলিপি, যে কথোপকথন রেকর্ড করেছেন, প্রায় 72 মিনিট 59 সেকেন্ডের যে কথোপকথন, 72 মিনিটে 70 বার অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম। 73 বার অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম। কিভাবে দেখছেন বিষয়টা? আমি ওইভাবে দেখছি না, আমি দেখছি 73 বার, 72 মিনিটে 73 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সানগ্লাস পরে বড় বড় ভাষণ ঝাড়ছেন, লেকচার ঝাড়ছেন। কেন সে এখন অ্যারেস্ট হয়নি? তাকে অ্যারেস্ট করা উচিত। সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু যখন পাওয়া গেছে, ওই কোম্পানির অন্য ডিরেক্টররা অ্যারেস্ট হয়েছে, ওই কোম্পানির প্রপার্টি সিজ হয়েছে, তারপর যদি সেই লোকটা অ্যারেস্ট না হয়, তাহলে তো ভাই কিছু প্রশ্ন ওঠেই। ভারতীয় জনতা পার্টির কর্মীদেরও মনে ওঠে, এবং তাদের জ্বালা সবচেয়ে বেশি, কারণ তাদেরকে মানুষকে ফেস করতে হয়। কিন্তু এখানে তো প্রশ্ন উঠছে যে এতবার নামের পরে কি করে বলে? নিজে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেইছিলেন যে দুবার নাকি ওনার নাম পেয়েছেন। আরে দুবার পাক আর 200 বার পাক, ওই কোম্পানির আরেকজন ডিরেক্টর যদি অ্যারেস্ট হয়, ওই কোম্পানির সম্পত্তি যদি বাজেয়াপ্ত হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এখনো কেন অ্যারেস্ট হলো না? আর এখন তো আর নামের অভাব নেই, এখন তো নামে ছড়াছড়ি করে দিয়েছে পুরো। এরপর তো অ্যারেস্ট করুক। বাংলার মানুষ দেখতে চায় এই সমস্ত অপরাধীদের কোমরে দড়ি বেঁধে তাদেরকে লকআপে তোলা হচ্ছে, আদালতে ঢোকানো হচ্ছে। যেভাবে পার্থকে ঢুকিয়েছিল, যেভাবে বালুকে ঢুকিয়েছে, যেভাবে অনুব্রতকে টানতে টানতে নিয়ে গেছে, ঠিক সেইভাবে নিয়ে যাক, এটাই দেখতে চায় বাংলা। অন্যদিকে দেখছি এই কথোপকথন একটি জায়গায় সুজয় কৃষ্ণ ভদ্র তিনি একেবারে পার্থ চট্টোপাধ্যায়কে লোভী বলে উল্লেখ করছেন। এটা সবাই জানে, ও সব ধরনের খাবারই পছন্দ করে, ও সব ধরনের, মানে ও যে শুধু অর্পিতাতে সন্তুষ্ট তা নয়, ও সব ধরনের। শুভেন্দুবাবু বলেছিলেন কচি পাটার ঝোল, সেটা আরো খায়, খুব খায়, চেহারা দেখলেই বোঝা যায় না খায়। হ্যাঁ, তো এই থেকেই বোঝা ওর সব ধরনের টাকার লোভ, হ্যাঁ, অর্পিতার লোভ, খাবারের লোভ, লোভের ওর কোনো শেষ নেই, ওর লোভের কোনো ইয়ত্তা নেই, ও লোভই লোভ। বলে লোভ, কাম, আরো অনেক কিছু নিয়ে মানুষ জন্মায়, ও শুধুই লোভ নিয়ে জন্মেছে। কিন্তু যেখানে বলছে যে পার্থ চট্টোপাধ্যায় বয়স যদি 65 বছর হয়, জন্ম থেকে আজ অব্দি খেয়ে উঠতে পারবে না, এত মাল পাঠিয়েছি, আমার দেখা পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ আশ্চর্য। সত্যি তো সত্যি তো খেয়ে উঠতে পারিনি তো, দেখা গেল তো খাটের নিচের টাকাগুলো দেখে তো বোঝা গেল যে টাকাগুলো এখনো খাওয়া বাকি ছিল। ওই টাকাগুলো খাওয়া বাকি ছিল, খাটের ওপরের খাটের নিচের সমস্ত জিনিস খাওয়া যে এখনো সম্পূর্ণ হয়নি, সেটা তো দেখা গেছে, আমরা তো দেখেছি। সুজয় কৃষ্ণ ভদ্র দেরিতে বলুক, যাই হোক, খুব একটা মিথ্যে বলেনি। তিনি বলছেন যে পার্থদা লোভী লোক, পার্থদা 20 কোটি দেব বললে পার্থদা আর ওদিকে তাকাবে না, চোখে একদম তুলি লাগিয়ে দেবে, বলবে চোখের অপারেশন করতে সিঙ্গাপুর চলে গেলাম। তো সুজয় কৃষ্ণ ভদ্র যে কথা বলে দিয়েছে, সে কথার পরে আর আমি কি বলবো? আমার মনে হয় 20 কোটি বেশি বলেছে। 2 লাখ দিলেও ও মুখ ঘুরিয়ে নেয়, আমি জানি যে ওকে 2 লাখ দিলেও ও মুখ ঘুরিয়ে নেয়। ও বেইমান নয়, ও টাকা খেলে, হ্যাঁ, ও সেই টাকা খাওয়ার কাজটা করে। এখানে যে সিঙ্গাপুর চলে যাব, মানে এই যে বিদেশ ভ্রমণের সাথে কোথাও কি নেই? আমি বলতে পারবো না, এটা হয়তো কথার কথা হতে পারে। আর দেখুন, যাদের এত এত টাকা থাকবে, হ্যাঁ, শুধু টাকা নয়, তারপর এত রকমের গার্লফ্রেন্ড, হ্যাঁ, ওই মদনদার ভাষায় কাঁচা আমের ক্যাটওয়াক যখন এত থাকবে, তখন বেচারারা এদেশে থেকে কি করবে বলুন? তারা সিঙ্গাপুর যাবে, থাইল্যান্ড যাবে, গা হাত পা ব্যথা হলে মেসেজ করাবে, এসব তো খুব স্বাভাবিক বিষয় না? তাই করেছে। একেবারে দেখছি 100 কোটি টাকা কিভাবে উঠবে, তা কিভাবে ভাগ হবে, মানে টাকাটা খোলামকুচি। আপনি ভাবুন, বহু জায়গায় হয়তো বড় বড় কোম্পানির ইয়ারলি বাজেট হয়, বড় বড় কোম্পানির, সেটা হচ্ছে এদের দুর্নীতির কোম্পানির, হ্যাঁ, এদের দুর্নীতির সিন্ডিকেটের 100 কোটি টাকা কিভাবে, যেমন বোর্ড মিটিং হয়, টাকা কেমন ভাবে উঠবে, কেমন ভাবে খরচা হবে, সেরকম ভাবে ওদেরও বোর্ড মিটিং হতো যে দুর্নীতির টাকা কেমন করে তুলবো, এবং সেই টাকা কোথায় কোথায় কি দিতে হবে, কিভাবে কি খরচা করতে হবে। তো এটা একটা ব্যবসা ওদের।
এত সহজ মানে খুব সহজ। পিসি যদি মুখ্যমন্ত্রী হয়, ভাইপো যদি সেকেন্ড ইন কমান্ড হয়, তাহলে যে অতি সহজ। কালীঘাটের কাকুর মতন একটা পেচো মাল, সেও যে এত কোটি কোটি টাকা ডিল করতে পারে, সেটা তো আপনারাই নিজের চোখে দেখছেন। এবার রেট দেখতে পাচ্ছি 10 লাখ, 8 লাখ, 5 লাখ, এবার রেট বলা হচ্ছে। তো থাকবেই তো, রেট থাকবে না? ব্যবসা করতে গেলে তার তো নিশ্চয়ই একটা রেট ট্যারিফ থাকা উচিত। দেখুন, এরা দুর্নীতিকে একটা ইনস্টিটিউশনে পরিণত করেছে, এটা তো অস্বীকার করা যাবে না। দুর্নীতিকে একটা ইনস্টিটিউশনে পরিণত করছে। ইনস্টিটিউশন যখন হবে তখন তার সিস্টেমেটিক সমস্ত কিছু থাকবে, এটাই স্বাভাবিক, এখানেও ছিল। এমনকি আমরা যেটা জানতে পারছি এই কথোপকথন অনুযায়ী, দেখি কোথায় আপনি মানে চাকরি পাওয়ার পরে কোথায় আপনার মানে চাকরি পাবেন তার জন্য নাকি টাকা। হ্যাঁ, নিশ্চয়ই 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 নিশ্চয়ই। আপনি চাকরি পেলেন, চাকরি পেয়ে আমি কলকাতার, মধ্য কলকাতায় থাকি, আমায় দার্জিলিং এ পাঠিয়ে দিল, হ্যাঁ, আমাকে সুদূর কোচবিহারে পাঠিয়ে দিল, তাহলে তো আমার মুশকিল হবে না? তখন আমি নিশ্চয়ই, যদি আরো সঙ্গে দেখবেন এখন সমস্ত কিছুতে ভ্যালু অ্যাডেড সার্ভিস, মানে তুমি 10 টাকার মাল কিনেছো, সঙ্গে 2 টাকা আরো দিলে, হ্যাঁ, সেই মালের সঙ্গে তুমি আরো একটা জিনিস ফ্রি পাবে। সেরকম ভ্যালু অ্যাডেড মানি দিলে যেমন চাকরিও পাবে, সেরকম ইচ্ছে মতো জায়গায়, সুবিধে মতো জায়গায় তুমি পোস্টিংও পাবে। এটার ব্যবস্থা করা যায়। আমি আগেই বললাম, ইনস্টিটিউশন, দুর্নীতির একটা ইনস্টিটিউশন হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটাই দেখছেন। দাদা 72 বার 73 মিনিটে যদি একটি বক্তব্য, সেখানে যদি মানে 73 বার নাম থেকে থাকে, তারপরে পুরো ব্যাপারটাই তো অভিষেককে ঘিরে। পুরো ব্যাপারটা যেহেতু অভিষেককে ঘিরে, সেহেতু বারবার অভিষেকের নাম থাকবে, এটাই অত্যন্ত স্বাভাবিক, আর সেটাই হয়েছে, এতে অবাক হবার কি আছে? কিন্তু অভিষেকের আইনজীবী সঞ্জীব বসু তো একেবারে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট। সব উকিলই একথাই বলে, সব উকিল একথা বলে। যে উকিল বাবুর থেকে পয়সা নিয়েছে, হ্যাঁ, সে উকিল বাবু সবাই এই কথাই বলে।